আমার শ্রদ্ধেয় সম্মানিত বড় ভাই জনাব আবুল বাসারকে আমি বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই মানব সেবা উপলক্ষে আয়োজিত এই বিভিন্ন নিত্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণ অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত আছেন সভাপতি হিসেবে উপস্থিত আছেন আলাস নবেজউদ্দিন, উপজেলা বিএনপির সম্মানিত সহসভাপতি। আমাদের মাঝে উপস্থিত আছেন আপনাদের এই ইউনিয়নেরই আর এক কৃতি সন্তান শাহজাহানপুর উপজেলা বিএনপির বিপ্লবী সহসভাপতি, আমরুল ইউনিয়নের কয়েকবারের সফল সভাপতি জনাব শাহিনুর রহমান শাহিন ভাই। আমাদের মাঝে উপস্থিত আছেন আমরুল ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব মহসিন আলী লেবু ভাই। আমাদের মাঝে উপস্থিত আছেন আপনাদের পার্শ্ববর্তী এলাকা আরিয়াবাজার এলাকার ইউপি সদস্য জনাব মুরাদ কুরাইশি। আমাদের মাঝে উপস্থিত আছেন আপনাদের এই এলাকার কৃতি সন্তান এবং যার সঙ্গে আমি ছোটবেলা থেকে রাজনীতি করতাম, আমাদের অত্যন্ত প্রিয় মানুষ জনাব শফিকুল ইসলাম শফিক, বৃহত্তর সদর থানা বিএনপির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক। আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের বাবুদি আপা সহ আমাদের এই যে মানব কল্যাণ সংস্থার এই প্রিয় মহিলা নেতৃবৃন্দ। আমার সামনে উপস্থিত সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। আসলে আমরা অনেক ধরনের অনুষ্ঠান করি, কিন্তু ব্যক্তি উদ্যোগে স্ব উদ্যোগে নিজেরাই, তারা কোনো রাজনীতিও বোঝে না, কিন্তু নিজেরাই গরিবের দিকে তাকায়া একত্রিত হয়ে কিছু অর্থ উত্তোলন করে আপনাদেরকে সেখান থেকে পণ্য সামগ্রী আজকে দিচ্ছে। এটা একটা ভালো উদ্যোগ, কি বলেন? এই ধরনের উদ্যোগ যদি আমাদের সমাজের আমরা সবাই নিতাম, তাহলে আমাদের সমাজে আর গরিব মানুষ থাকতো না। দেখেন, বিএনপি সরকার যখন ক্ষমতায় ছিল, আপনারা জানেন দেশ নায়ক তারেক রহমান এবং আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া আপনাদের জন্য ঈদ মৌসুমে শাড়ি লুঙ্গি দিত, ঠিক কিনা? শীত মৌসুমে কম্বল দিত, আবার বয়স্কদের বয়স্ক ভাতা, বিধবা ভাতা, ভিজিএফ, ভিজিটি, এই কার্যক্রমগুলো বেগম খালেদা জিয়া চালু করেছিলেন। এটা প্রথম বেগম খালেদা জিয়া চালু করছিলেন এবং সেই ধারাবাহিকতা আজও অব্যাহত আছে। তো এই কাজগুলো করার কারণে আমাদের বগুড়ার কেন সারা বাংলাদেশের আর আমরা কিন্তু অতটা কষ্টে ছিলাম না। কিছু হলেও ডাল ভাত খেয়েও আমরা বেঁচে থাকতে পারতাম, কিন্তু আপনারা জানেন একটি ফ্যাসিস্ট স্বৈরাচার সরকার নীল নকশার নির্বাচনের মধ্য দিয়ে রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে আমাদের ভোটাধিকার কেড়ে নিয়েছিল। আপনারা কি ভোট কেন্দ্রে ভোট দিতে পারতেছিলেন? পারতেছিলেন না। এই ভোটটা তারা কেড়ে নিয়েছিল। দিনের ভোট রাতে করছিল, দিনের ভোট রাতে দিয়ে ভোট শেষ করে দিচ্ছিল, পরের দিনে রেজাল্ট ঘোষণা হয়ে যাচ্ছিল। এই মার্কা নির্বাচন আমরা দেখেছি। আমরা আমাদের মুখের ভাষা, আমরা গণতান্ত্রিকভাবে বলার অধিকার আমাদের ক্ষুণ্ণ হয়ে গেছিল। আমরা কিন্তু বলতে পারতেছিলাম না, জোরে জোরে কোনো কথা বলতে পারতেন? মন খুলে বললে পুলিশ এসে ধরবে, ভয় লাগছিল কিনা বলেন? শুধু তাই নয়, সেই স্বৈরাচার সরকারের কিছু দোসর বাহিনী আপনাদের এলাকায় চাঁদাবাজি, সন্ত্রাসী, দুর্নীতি, অপকর্ম সংগঠিত করতেছে। আমরা ভয়ে তটস্থ ছিলাম, মুখ খুলে তাদের বিরুদ্ধে প্রতিবাদ করার সাহস ছিল না, কখন কি না ক্ষতি আমাদের করে বসে। এই জন্য প্রিয় ভাইরা আমার, আপনারা জানেন এই ফ্যাসিস্ট সরকার 4 লক্ষ কোটি টাকার মতো তারা বিদেশে পাচার করে নিয়ে গেছে।
1.5 লক্ষ কোটি টাকা। তাহলে কত টাকা হিসাব করেন? এত টাকা তাদের মন্ত্রী এমপিরা বিদেশে পাচার করে নিয়ে গেছে। তার পুত্র ছিল সজীব ওয়াজেদ জয়, কত টাকার কুমির হয়ে গেছে। তার এক বোন শেখ রেহানা, সে টাকার কুমির। আমাদের আপনাদের সম্পদ এইভাবে নিয়ে যে তারা বিদেশে টাকার পাহাড় বানিয়েছে, অথচ আপনারা না খেয়ে থাকেন। বস্তু বোধহয় 1 মাসে একদিন খাওয়ার সৌভাগ্য হয় কি হয় না, এটা আল্লাহ পাক জানে ভালো। নিজের থেকে কেনা কঠিন হয়ে যায় আপনাদের, তাই না? কষ্ট না? এই পরিবেশ আপনারা আসিলেন, সেই পরিবেশ থেকে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন করে আবার আমরা স্বাধীন হয়েছি। আমরা এখন দুবেলা দুমুঠো খেয়ে বেঁচে থাকতে চাই, তাই সবাই সবার জন্য কাজ করতে চাই। আর এই উদ্যোগে দেখেন, এই যে আপনার মানব কল্যাণ সংস্থার এই যে কিছু মহিলারা একত্রিত হয়ে আপনাদের জন্য এগিয়ে আসছে। এবং কিছুদিন আগে আপনারা দেখেছেন বিএনপি থেকে শাড়ি, লুঙ্গি, সেমাই, চিনি বিভিন্ন কিছু বিতরণ করা হয়েছে। এই কাজগুলো করে আপনাদের পাশে দাঁড়ানোর একটু চেষ্টা করা হচ্ছে। আপনারা দোয়া করবেন বেগম খালেদা জিয়া, তারেক রহমান সুস্থ হয়ে যাতে দ্রুত দেশে ফিরে আসে। আপনাদেরকে নেতৃত্ব দিয়ে আপনাদের ভোটে আবারও জাতীয়তাবাদী সরকার গঠন করে বাংলাদেশে যাতে এই গরিব দুঃখী মানুষের মুখে হাসি ফোটাতে পারে, যাতে দুর্নীতি মুক্ত একটি বাংলাদেশ করতে পারে, মাদক মুক্ত বাংলাদেশ করতে পারে, যাতে সন্ত্রাস মুক্ত বাংলাদেশ করতে পারে। এই জন্য আপনারা দোয়া করবেন প্রিয় ভাইয়েরা আমার। আর আমাদের তারেক রহমানের উপর আপনারা জানেন অমানবিক নির্যাতন হয়েছে। তারেক রহমানের মেরুদণ্ড ভেঙে ফেলা হয়েছিল। সেই মেরুদণ্ড হয়তো বা আজকে ভালোর দিকে গেছে। আপনাদের দোয়ায় হয়তো আমাদের দেশে ফিরে আসবে। অসংখ্য মামলা মোকদ্দমা দিয়ে তাকে দেশে আনতে দেওয়া হচ্ছিল না। তা আপনাদেরকে অনুরোধ জানাবো তার জন্য একটু দোয়া করবেন, যাতে তিনি আপনাদের সেবায় নিয়োজিত থাকতে পারে। নতুন বাংলাদেশ গড়ে বাংলাদেশকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেরকম আপনারা জানেন যে সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম এই কথাটি জিয়াউর রহমান প্রতিষ্ঠিত করেছিলেন। আল্লাহর প্রতি পূর্ণ আস্থা, এই কথাটি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিয়ে এসেছিলেন। এই যে সৌদি আরবে হজ করতে যায়, সেখানে আপনার নিম গাছ লাগিয়েছিলেন জিয়াউর রহমান। সেই নিম গাছের নিচে আজকে ছায়ার নিচে দাঁড়িয়ে হাজিরা একটু শীতল আবহাওয়া পায়। ইরাক ইরান যুদ্ধ এগুলো শহীদ জিয়াউর রহমান বন্ধ করে দিয়েছিলেন। মুসলমানদেরকে একত্রিত করেছিলেন, সারা বিশ্বের মুসলমানদেরকে। বাংলাদেশকে খাল খনন থেকে শুরু করে কৃষি বিপ্লব ঘটিয়ে বাংলাদেশকে একটি উন্নতির শিখরে পৌঁছে দিয়ে গেছিলেন। সেই রকম উন্নয়ন শিখরে যাতে আবারও বিএনপি আপনাদেরকে নিয়ে যেতে পারে, সেই প্রত্যাশা কামনা করে যারা এই আয়োজন করছে তাদের প্রতি আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে আবার গভীর শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা বোধ জানিয়ে সকলকে মোবারকবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।